না, ও তবে এটা কি ও দেখো, আগে আস্তে আস্তে উঠে পড়ি আমি। ও তা আরে ব্রিটিশ আমলে কি গাড়ি চালাইছে, এর বাধা আল্লাহ। হ্যাঁ, সন্ধ্যার সময় প্রতিদিন এরকমই থাকে ভাই, নামাজ পড়ি।
আল ওয়াজিজ ফি উসুল ফিকহের নবম দর্শে আছে আজকে, 9 নম্বর দর্শে আছে। আজকে আমরা আলোচনা করব শরীয়তের দলিলগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। শরীয়তের দলিল আদ-দলিল সানি হলো as-সুন্নাহ। প্রথম দলিল ছিল আল কোরআনুল কারীম, দ্বিতীয় হলো as-সুন্নাহ। তারিফুস সুন্নাহ, সুন্নাতের সংজ্ঞা কি? ফাস-সুন্নাতু ফিল লুগাতি ইবারাতুন আনিত তরিকাতিল মু'তাদাতি আল মুহাফাজি আলাইহা। সুন্নত হলো শাব্দিক অর্থ ওই চলমান তরিকা, রাস্তা, অভ্যাসগত রাস্তা, আল মুহাফাজা আলাইহা, যেটার উপরে হেফাজত করা হয়। রাস্তাটা অভ্যাসগত, এই রাস্তায় স্বাভাবিক গ্রামের মানুষ চলে, আবার সেটাকে হেফাজত করে। আল্লাতী ইয়াতাকাররারুল ফি'লু বিমাওজিবিহা, এবং যেই কাজটা খুব বেশি বেশি হয়, সাপোর্টেড, কাজটা খুব বেশি 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 হয়, অর্থাৎ আত-তরিকাতুল মাসলুকা, পরিচিত রাস্তা, বারবার যেখানে চলাফেরা হয়। এরকম আল্লাহ তাআলা বলেছেন সুন্নাতুল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সুন্নাতুল্লাহ, আল্লাহর তরিকা, আল্লাহ যেভাবে বারবারই কাজ করে সেটা হলো আল্লাহর সুন্নাত। সূরা সূরা আহজাব 62। সুন্নাতুল ইনসানি তরিকাতুল লাতী ইয়ালতাজিমু বিহা ফীমা ইয়াসতুরু আনহু। মানুষের সুন্নত মানে কি? তার ওই তরিকা, ওই পন্থা, যেটা সে তার কর্মকে প্রকাশ করতে যেই পন্থা অবলম্বন করে, এটা একটা সুন্নাত বা সুন্নাতুল ইনসান। ওই পন্থাকে হেফাজত করে। সাওয়াউন আকানা যালিকা ফিমা ইউহমাদু আলাইহি আও ইউযাম্মু, যাই হোক সেটা প্রশংসিত হোক আর নিন্দনীয় হোক। উদাহরণস্বরূপ, একদিন সে প্রতিদিন রাত 12টার সময় একজন ঘর থেকে বের হয়ে যায়। তো একজন এসে তার চাচার কাছে বলছে, আপনার ভাতিজা প্রত্যেক দিন রাত 12টার সময় ঘর থেকে বের হয়ে যায়, বিষয়টা কি?" ওর নিত্যদিনের কাজ, এটা তার সুন্নাত, ইজাম্ম, নিত্যদিনের কাজ তার। এটা জাম মানে খারাপ দিক, এটা তারপরেও সেটা তার সুন্নাত। আর হলো ভালো দিক, আপনার ছেলেটা তো ভালোই, ফজর নামাজও যায়, হ্যাঁ হ্যাঁ, সে কখনো ফজর নামাজ কামায় দেয় না, এটা সুন্নত তার, সেই তরিকা অবলম্বন করছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে। এই সুন্নত হলো মানুষের অভ্যাসগত যে কর্মগুলি বারবার করে সেটা। وفي اصطلاح الفقهاء على ما قاله البعض ما كان من العبادات نافلة منقولة عن النبي صلى الله عليه وسلم. এখানে ফুকাহাদের পরিভাষা সুন্নত কি? কেউ কেউ বলেছেন এটা ইবাদতের নফল, নবীর থেকে বর্ণিত নফল ইবাদত। আই মা লাইসা বিওয়াজিবিন মিনহা, এটা ওয়াজিব না। ওয়ালাকিন্নাল মুস্তাফাদু মিন কুতুবি ফুরুআইল ফিকহি, কিন্তু কুতুবুল ফিকহের ফুরুয়ের কিতাব থেকে নেওয়া। আন্না তুতলাকু ইনদাল ফুকাহা আলা মা হুয়া মানদুবুল ইবাদাত ওয়া গায়রিহা। এটা হলো কেউ কেউ বলেছেন একটা মাযহাব, যে যেটা নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত কিন্তু ওয়াজিব না, সেটা সুন্নাহ একটা। আর ফিকহের ফুরুই কিতাব থেকে, ফুরু কিতাবগুলো থেকে যে সমস্ত, যেটা আমরা সুন্নতের সংজ্ঞা পাই, সেটা হলো আন্না তুতলাকু আলা ইনদাল ফুকাহা আলা মা হুয়া মানদুবুল ইবাদাত ওয়া গায়রিহা, সেটা মুস্তাহাব আমল, সবগুলি সুন্নাহ। বুঝলেন? রুটিন দেন তো। ভালো আছে, আলহামদুলিল্লাহ। তারপরে অকাতুতলাকু কালিমাতাস সুন্নাতি ফি কালামি বাযিল ফুকাহা আলা মা ইয়াফালুল বিদআ। আরেকটা, এখানে হলো তিনটা মাসলা আমরা বললাম, মা ক্বালাহুল বাযু, এই একটা, মা লাইসা বিন ওয়ালাকিন, এই আরেকটা। বান্দা কথা শুনবে আর চায় না, হয় না, দেখছেন? এই একটা,
এই একটা তুতলাকু অকাদ্য কালিমাত সুন্নাহ, এই যে না কালিমাত সুন্নাহকে কখনো কখনো ইতলাক হয় তো ফকিরদের নিকটে বেদাতের মোকাবেলা, সেটা সুন্নাহ। আমরাও জানি সেটা। ফায়াকালু ফুলানু আলা সুন্নাতিন, বলা হয় অমুক সুন্নতের উপর প্রতিষ্ঠিত। আই ইজা আমিলা উফকা আমলের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন সে আমল করে নবীর আমলের মুআফিক। ও ফুলানু আলা বিদাতিন, অমুক অমুকে বিদাতের উপর প্রতিষ্ঠিত। ইজা আমিলা আলা খিলাফি যালিক, যখন সুন্নতের খেলাফ আমল করে। তাহলে আমরা জানলাম একটা হলো ওয়াজিবের মোকাবেলা সুন্নাত, আর একটা জানলাম মানদুবের, মানে নুদুব অর্থাৎ মুস্তাহাবের কাছাকাছি সুন্নাত, আর একটা বেদাতের মোকাবেলা সুন্নাত। তিনটা সুন্নাত আমরা জানলাম। এটা কাদের নিকটে? ফি ইসলাহিল ফুকাহা, ফুকাহাদের পরিভাষা। আচ্ছা, অফি ইসলাহিল মুসলিমিন, মুসলিমদের পরিভাষায় কি? as-সুন্নাতু মা সাদারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাদর হয়েছে সেই সুন্নাত। কোরআন ছাড়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়েছে সবগুলোই সুন্নাত। মিন কওলিন আও ফিআলিন আও তাকরীর, কথা, কাজ এবং সমর্থন। ফাহিয়া বিহাদাল ইতিকাদ দলিলুন মিন আদিল্লাতিল আহকাম, এই হিসাবে শরীয়তের হুকুমের একটা দলিল। মাসদার মাসারিদ মাসাদির তাশরিয়া, এটা শরীয়তের উৎসের একটি উৎস। বৃষ্টি হচ্ছে, বাইরে আওয়াজও জোরে জোরে হচ্ছে, টিন শেড সামনে আছে তো, এটা আওয়াজ মনে হয় ডিস্টার্ব হতে পারে। খেয়াল করে শোনেন। আওয়াজ শোনা যাচ্ছে নাকি বৃষ্টির আওয়াজ? জি না, বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা, ভালো হলেন। সাইদুর রহমান ভাই, কি হয়েছে, লেখালেখি করেন কেন? আর সুন্নাতু মাসদারুন লিত-তাশরীহ, এই কথার উপরে চলেন। ইন্না সুন্নাতা মাসদারুন তাস্তামবিতু মিনুল আহকামুত তাশরীইয়্যা, শরীয়ত তেমন একটা মাসদার, এমন একটা উৎস যেখান থেকে কি হয়, সেখান থেকে আহকাম ইস্তেমবাত করা যায়। ওয়াকাদ দাল্লা আলা যালিকাল কিতাব ওয়াল ইজমা ওয়াল মা'কুল, এর দলিল, দলিল হলো কিতাবুল্লাহ, ইজমা এবং মা'কুল। আওয়ালান ফি আল কিতাব, কিতাব থেকে কি যে সুন্নাত, যে দলিল, এটা কিতাবুল্লাহ থেকে দেখে চলেন। দাল্লাল কিতাব আলা আন্না মা ইয়ানতিকু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াজিব তাশরী', কিতাবুল্লাহ এই কথা বুঝিয়েছে আমাদেরকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সবই শরীয়ত। মাবনাহু আল ওয়াহয়ু, রাসূলের বলার ভিত্তি হলো ওহী। ওয়া মাসদারুহু আল ওয়াহয়ু মিনাল্লাহ, অর্থাৎ আই মাসদার, তার উৎস হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন না নিজের থেকে, কিন্তু যা ওহী এসেছে তাই শুধু বলেন। হ্যাঁ, ইয়ানতিকু, নুতকু মানে কি? নুতকু মানে মায়া তাকাল্লামুনা। নুতকু মানে হলো, আমাকে আপনি জিজ্ঞেস করলেন হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন, আমি বললাম যে কি হলো, ইশারায় করলাম যে দুটা, এটাও নুতকু। আপনি রাস্তায় যাচ্ছেন, যাতে যাতে ওই যে মাইল দেখায় না, পিলার, মাইল পিলার দেখায় না, পাবনা 50 কিলোমিটার, এটাও নুতকু দিছে। ছেলে পিলে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, মানে স্কুলের পাশে একটা সাইনবোর্ড দেওয়া থাকে, দুইটা বাচ্চা আঁকানো থাকে, একটা ক্রস দেওয়া থাকে, মানে ক্রসিং নিষেধ, এটাও নুৎফ। বুবা কথা করছেন, এটাও নুৎফ। হুজুর সাল্লাহ সাল্লামের নড়াচড়া হরকত সবকিছু নুৎফ। সূরাতুন নাজমি 3-4। অহুয়া কাল কোরআন, সুন্নাত কোরআনের মতোই। মিন জিহাতি আন্নাল ইসনাইনি মাসদারুহুমা ওয়াহয়ুম মিনাল্লাহ, এই হিসাবে যে এই দুইটাই, সুন্নাত এবং কোরআন দুইটাই আল্লাহর পক্ষ থেকে ওহী। ইল্লা আন্না সুন্নাতা মুহা বিহা বিল মানা ফাকাত, যে পার্থক্য হলো সুন্নতে শুধু অর্থটা ওহী, ওয়াহাইসু আল আল শব্দটা রসুলের, ওয়াহাইসু আন্নাল কোরআনা ওয়াজিবুল ইত্তিবা লিআন্না মিনাল্লাহ, আর কোরআন ইত্তিবা করা ওয়াজিব এবং আল্লাহর পক্ষ থেকে। ফাকাজা আকাল রসুলি, এমনি রসুলের কথা মানাও ফরজ। লিআন্না মানাহা মিনাল্লাহ, কারণ অর্থ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। অহল মাকসুদ মিনাল কালামি মিনাল্লাহি আইজান, এটাই তো আল্লাহ তাআলার উদ্দেশ্যই, কথা আল্লাহর কথাই তো উদ্দেশ্য, এটা সুন্নতের দ্বারা হচ্ছে। তাহলে বোঝা গেল সুন্নত এবং কোরআন একই জিনিস, পার্থক্য হলো
কোরআনের অর্থ শব্দ, অর্থ এবং শব্দ দুইটাই আল্লাহর পক্ষ থেকে, আর সুন্নতের অর্থ আল্লাহর পক্ষ থেকে, শব্দ রসুলের পক্ষ থেকে। আতাল্লাহু তাআলা নাবিয়াহু ওয়া ওযীফাতাল বায়ান লিমানিল কোরআন। 2 নাম্বার দলিল কোরআন থেকে যে আল্লাহ তাআলা কোরআনকে কোরআনকে বয়ান করে দেওয়ার দায়িত্ব দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কি? আহকামকে সরা করে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। ক্বালা তাআলা ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, সূরাতুন নাহল। আমি তোমার কোরআন শরীফ অবতীর্ণ করেছি কেন? যে তুমি যাতে মানুষকে বন্দনা করে দিতে পারো, বয়ান করে দিতে পারো। তো কোরআন শরীফ বয়ান করার দায়িত্ব কার? রসুলের। যখন রসুলাম বয়ান করবেন তখনই তো হাদিস বলতে হবে, আর হাদিসগুলি সুন্নাত। আচ্ছা, হাদিস এবং সুন্নতের পার্থক্য আছে। সে পার্থক্যটা আপনি জানেন হয়তো। হাদিস হলো ওয়াজিবুল, হাদিস হলো ইত্তিবা ওয়াজিব না। রসুলের সাথে রসুলের সব কর্মকে হাদিস বলে, কিন্তু সুন্নতুল হুজুর সাল্লাম যেটা করেছেন, বলেছেন এবং করতে বলেছেন, সাহাবায়ে কেরামের দ্বারা করিয়ে প্রতিষ্ঠা করে নিয়েছেন, সেটা সুন্নাত। যেমন 4-10 বিয়ে করা, 11 বিয়ে করা, এটা রসুলের হাদিস কিন্তু সুন্নত না। খাতা থেকে পিশাব করা রসুলের হাদিস, সুন্নত না, অনুসরণীয় নয়। সুন্নত হলো যেটা অনুসরণীয়। আমার একটা লেখা আছে হাদিস এবং সুন্নতের পার্থক্য, বিরাট লেখা সেটা। ফায়াকুনু বায়ানু মুতাম্মিমান লিল কোরআন। সুতরাং সুন্নতের বয়ানটা হবে কোরআনের পূর্ণতা। অজরুরিয়ান লিইস্তিফাদাতিল হুকমি শারঈ ওয়া মারিফাতিল মাতলুব। সুতরাং কোরআন শরীফের হুকুম থেকে ইস্তিফাদা করার জন্য এবং কোরআন শরীফের মাতলুব বোঝার জন্য তা সুন্নত একবারে জরুরি। সুতরাং বোঝা গেল ফাতাকুল দলিল মিন আদিল্লাতিল আহকাম। সুতরাং সুন্নতের দলিলের আহকামের দলিলের মানে একটা দলিল। এই মুহিবুল্লাহ ভাই, আপনি বারবার মাইক খুলে দিচ্ছেন কেন? আমি আবারও নেটওয়ার্কের কারণে বাইরে। হ্যাঁ, কি কথা? ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি ইউযকারু ফি ফি আইয়ুযকারা ফি হাসমু। ওই ব্যক্তি থেকে জালেম আর কে আছে যে আল্লাহর মসজিদে জুলুম মানে জিকির করতে মানা করে? এখানে আমরা জিকিরে আছি, ইলম শিখতেছি, আপনি বাধা দিচ্ছেন, তাহলে আপনি সে জালেমের বিরুদ্ধে পড়ে যাবেন তো। হজরত, হ্যালো, বেরোয় গেছিলাম নেটের কারণে, ঢুকছি তো এই জন্য হয়তো হয়ে গেছে। আচ্ছা, একেবারে বন্ধ করে দেন। এই বন্ধ করেছিলাম আমার নেটের কারণে, বেরোয় চলে গেছিলাম এই জন্য হয়ে, নতুন ঢুকছি সেজন্য ওইটা হয়ে গেছিল স্যার। আচ্ছা, ঠিক আছে। চলো। তাহলে যেহেতু সুন্নতের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব কার? সুন্নতের। এই জন্য আমরা বুঝলাম সুন্নত দলিল। জিম النصوص الكثيرة جدا الواردة في القرآن التي تدل بصورة قاطعة على لزوم اتباع السنة. من هذه النصوص ما يأتي. النصوص الكثيرة جدا ওয়ারিদা, এরকম অনেক নুসুস আছে কোরআন শরীফে যেগুলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এই ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা হে ইমানদারেরা, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো এবং তোমাদের উচ্চ উলামা একরাম অনুসরণ করো। ফাইজা তানাযাতুম, যখন তোমাদের কি হয়? ঝগড়া হয়, যে সমস্ত বিষয়ে তোমরা সমাধান করতে পারছো না, আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, তোমরা মুমিন হও আল্লাহর প্রতি এবং আখিরাত দিনের প্রতি। এরকম অনেক আয়াত। মাইতুল্লাহ রাসূলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসা। মা তামাতুল ফাকুজু ওয়া নাহা কান ফান্তাহু ফালা ওয়া রাব্বিকা লা ইন্নাবি হাত্তা ইয়াহকুমুকা ফিমা শারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাত তাসলিমু তাসলিমা। মা কালা মুমিনাই ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আয়াকুন লাহুল খিরাতু মিন আমরিহিম, সূরা আহজাব। এই জাতীয় অনেক আয়াত আছে, আমি পাঁচটা আনলাম যে রাসূলের ইত্তেবা করা জরুরি বলা হয়েছে। তাহলে কোরআন শরীফ দ্বারা বুঝলাম যে সুন্নত দলিল। ইজমা দ্বারা বুঝে চলেন সুন্নতের দলিল, এই কথা তো বললে লাভ হবে না। যদি আমি দলিল আমার জন্য, তা তো হবে না। অতএব আলাদা দেওয়া লাগবে। এই জন্য কোরআন শরীফ দিলাম আর একটা ইজমা। দেখেন, ফাকাদ ইজতামা আল মুসলিমুনা মিন আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াউমিনা হাযা। 2 নম্বর, 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 2 নম্ব
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শরীর খারাপ লাগতেছে। মুসলমানরা একমত যে রাসূল আকরাম সাল্লামের জামানা থেকে এ পর্যন্ত হাত্তা উজুব আল আখয বিল আহকাম আল্লাতী জাআত বিহা সুন্নাতুন নববিয়্যাহ, আহকাম যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে সাবিত হয়েছে সেটাকে ধরা ওয়াজিব। হযরত রুজু ইলাইহা লিমারিফাত আহকামিশ শারঈয়্যাহ, এবং রাসূলের সুন্নাতের দিকে আমাদের রুজু করা জরুরি আহকাম ও শরিয়া বোঝার জন্য। আল আমলে বিমুক্তাজাহা, শরীয়তের তাকাজা অনুযায়ী আমল করার জন্য সুন্নাত ছাড়া কোনো গতি নাই। ইজমা হয়েছে। 3 নম্বর মাকুল সাবাতা বিদ্দালিলি আল কাতি আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, দলিলে কাতের দ্বারা সাবেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল। ওয়া মান আর-রাসূলি হুয়াল মুবাল্লিগু মিনাল্লাহ, রাসূল মানে কি? আল্লাহর পক্ষ থেকে আহকামকে পৌঁছানেওয়ালা। মুক্তাজাল ইমানে বিরিসালাতি, আর ইমানের আল্লাহর রসুলের প্রতি ইমানের চাহিদা কি? লুজুম তাআতি ওয়াল ইনকাদিল হুকমি, তার ইতাআত করা লাজিম এবং তার হুকুমের সামনে মাথা নত করে দেওয়া। অকবুল মা ইয়াতি বিহি, এবং রাসূল যে সমস্ত আহকাম দিয়েছেন তা গ্রহণ করা। অবিদুন যালিকা লা ইয়াকুনুল ঈমান বিহি মানান ওয়ালা তাতাসাব্বাতু তাআতুল্লাহি ওয়ালা ইনকাদিল আল মুখালাফাতি লিরাসূলি হুকমি লিরাসূলিহি হুকমাহু মা'আল মুখালাফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে রসুলের এই তিন রিসালাতের যে তাকাজা, লুজুম তাআতি ওয়াল ইনকাদিল হুকমি আর কবুল মা ইয়াতি বিহি, এইটা ছাড়া ইমানের কোনো অর্থ নাই। আল্লাহর ইতাআতে কোনো কল্পনাই করা যায় না। রসুলের মুখালাফাতি করে আল্লাহর হুকুমের ইনকিয়াত করা কখনোই সম্ভব না। বোঝা গেল যে সুন্নত একটা দলিল, আদিল্লাতে শরীয়হ একটা পূর্ণ দলিল। সুন্নতের প্রকারভেদ। আনওয়াউ সুন্নাত মিন হাইসু মাহিয়াতিহা, সুন্নতের প্রকার তার হাকিকত থেকে খেয়াল করেন। কি করে? as-sunnatu min haythu mahiyatiha ay zatiha tanqasimu ila salasati aqsam, সুন্নাতুন কাউলিয়া, সুন্নাতুন ফি'লিয়া, সুন্নাতুন তাকরিরিয়া। অনুবাদ করা জায়েজ আছে এগুলা? অনুবাদ করা জায়েজ না এগুলা। মাহিয়াতির হিসাবে সুন্নতের জাতিগত সুন্নত 3 প্রকার: সুন্নতে কাউলি, সুন্নতে ফি'লি, সুন্নতে তাকরিরি। কাউলি মানে হুজুরের বাণী, ফি'লি মানে হুজুরের কর্ম, তাকরির মানে হুজুরের সমর্থন। আওয়ালান আস-সুন্নাতুল কাউলিয়া, সেটা কি? ওয়াহিয়া আকওয়ালুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী ক্বালাহা ফি মুনাসিবাতিন মুখতালিফা ওয়া আগরাদিন শাত্তা, রাসূলের ওই সমস্ত কথা যা তিনি বলেছেন বিভিন্ন দরকারে, বিভিন্ন উদ্দেশ্যে। ওয়াহিয়া আল্লাতী ইউতলাকু আলাইহা ইসমুল হাদিস আদাতান, ওইটাই তো যার উপরে হাদিসের কথা, হাদিস হাদিস বোঝা যায়, যার না হাদিসের অর্থ হিসেবে ইতলাক হয়, এটা কয় সুন্নতে কাউলি। সানিয়ান ওয়াহিয়া মা ফাআলাহু কাআদাই সালাতি বিহাইআতিহা ওয়া আরকানিহা, ফেলিয়া কি? যেরকম নামাজ আদায় করছে, রাসূলের নামাজ আদায় করার অবস্থা, রুকন। মিসলু কাযাই বিশাহিদিন ওয়াহিদিন ওয়া মিনাল মুদ্দাই, একজন সাক্ষী দ্বারা আদায় করা, মুদ্দাইয়ের কাছে আমিন চাওয়া, ইত্যাদি ইত্যাদি। ওয়াফালিল্লাহু মিনহা, ওয়াফালুহু লাহু মিনহা, একটা ওয়াফালুহু মিনহা মা ইয়াকুনু মাসদারাল লিত-তাশরীক ওয়া মিনহা মা লা ইয়াকুন, তার কাজ কিছু কিছু সময়, অধিকাংশ সময় কি হয়, তাশরীক অর্থাৎ শরীয়তের মাসদার হয়, কোনো কোনো সময় হয় না। হুনাকাল বয়ান, এখানে একটু বিস্তারিত আলোচনা আছে। দেখেন, আফআলুহুল জিবিল্লিয়া আই আল্লাতী তাসদুরু মিনহু বিহাসবিত তাবিয়াতিল বাশারিয়্যা, অভ্যাসগত কর্ম। কি গত? অভ্যাসগত কর্ম, যেটা মানুষের তবিয়ত অনুযায়ী বের হয়। অবিসিফাতি ইনসান, অথবা মানুষ হওয়ার কারণে হয়। কাল আকলি ওয়াল শুরবি ওয়াল মাশরি ওয়াল কুউদি ওয়া নাহবি যালিক, যেরকম খাওয়া, পান করা, হাঁটা চলা, এলা সব হুজুরের ফেয়ালি। ওমর ওমর দুনিয়াবিয়া, দুনিয়াবি কর্মকাণ্ড। কাল মিসালান তানজিমুল জুয়ুশ, করা সেনাবাহিনী সাজানো,
অসুনি তিজারা ব্যবসা বাণিজ্যের অবস্থা, অনাহ বিযালিকা ফাজিলা তাদখুলু ফি বাবিত তাশরিহ ইল্লা আলা ইতিবার ইবাহাতিহা ফি হাক্কিল মুকাল্লাফিনা ফালা তাজিবু মুতাবাআতু রাসূলি ফি তরিকাতিন মুবাশশারাতিন লাহু মুবাশশারাতিহি লাহু। এই সমস্ত জায়গায় শরীয়তের দলিল হবে না এগুলা, কিন্তু এক কথা বোঝা যাবে এটা হলো শরীয়তের কি মুবাহ, রসুল যেহেতু করছেন শরীয়ত এটা বৈধ, বান্দা করতে পারে, এটা রসুলের অনুসরণ করা ওয়াজিব না। উদাহরণস্বরূপ রসুল আকরাম সাল্লাম 5 ভাগে সৈন্য সাজিয়েছেন, পদাতিক বাহিনী। হুজুর তো বিমান বাহিনী সাজায় নাই, তখন কি বিমান বানানোর জন্য 5 বাহিনী বানানো লাগবে, 5 অংশ বানানো লাগবে? এই যাই 2 শতানের জন্য আমি যেভাবে অবস্থা দরকার সেইভাবে আমি পাঠাতে মানে ব্যবহার করতে পারি। এই এটা ছিল আফালুল জিবিলিয়া, হুজুরের অভ্যাসগত সমস্ত কর্ম। ওহ, বা মা সাবাতা কাউনুহু মিন খাওয়াসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়ালাহু ওয়াহদা, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, বান্দার জন্য অনুসরণীয় নয়। ফাওয়ালাহু, তার একা একার জন্য সেটা। লা তুশারিকুল উম্মাতু ফিহি, উম্মত সেখানে শরীক হবে না। ইখতিসাসি বিল বিসালি ফি সামি, রোজা ছমে বিসাল, একাধারে ইফতার সারি না খেয়ে ছমে বিসাল যেটা বলা হয় এটাকে ছমে বিসাল বলে। এটা উম্মতের জন্য জায়েজ নাই, রসুলের জন্য জায়েজ আছে। রসুল আকরাম সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি করে থাকেন একদিন না খেয়ে? তো বলে ইন্না রাব্বি ইউতিবিনা ইসকিন, আমার প্রভু আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ফাকুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। তো তোমার জিকির করায় প্রেমিক 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 এক বলছে তোমার স্মরণই আমার জন্য খানা পিনা, তুমি ছাড়া হাজার খানা পিনা আমার জন্য বিশ্বাস। রসুলের সাথে আল্লাহর সম্পর্ক এমন ছিল যে আল্লাহ স্মরণে তার খানা পিনার জন্য যথেষ্ট। এই জন্য অন্যের কোনো কথা খাওয়ায়। অজিয়াদে ফিল নিকাহ আল্লাহ আরবাতি, অজিয়াদে ফিল নিকাহ আল্লাহ আরবাতি নগরে জালিকা, উনি 4-এর বেশি বিবাহ করেছেন ইত্যাদি ইত্যাদি। সেইগুলা কি জায়েজ আছে ওনার জন্য, আমাদের জন্য নয়। জিম, এই দুইটা গেল, দুইটা অনুসরণীয় নয়। জিম মা উরিফা আন্নাহু ফাআলাহু লাহু বায়ানুন লিনাসসিন মুজমালিন جاء في القرآن فبيانه تشريع للأمة ويثبت الحكم في حقنا. مثلا قوله تعالى صلوا قوله عليه السلام صلوا كما رأيتموني أصلي، وقوله خذوا عني مناسككم مناسك الحج فأداء الصلاة وبيان للصلاة التي أمرنا الرسول أمرنا الله بها بقوله تعالى أقيموا الصلاة، وأداؤه مناسك الحج وبيان الحج المفروض علينا بقوله تعالى لله الحج الناس حج البيت من استطاع إليه سبيلا। শর্টকাট বলতে অর্থ করে নিলাম, ওই সমস্ত ফেল কর্ম যেগুলো আমরা বুঝতে পারি যে আয়াতের কোন মুজমাল আয়াতের ব্যাখ্যা উনি প্রদান করেছেন, তার বয়ানটা হলো উম্মতের জন্য শরীয়ত, আমাদের হকে সেটা হুকুম সাবিত হবে। মাসালান কে বললো সল্লো কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেরকম আমি নামাজ পড়ি। খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছে হজ নাও, হজের আহকাম আমার কাছে শিখো। এই কিসের ব্যাখ্যা? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ বলেছেন, আল্লাহ তো বলেন নামাজ কিভাবে পড়বে। পহেলা মর্তবা রুকু করো, উসকে বাদ দো সিজদা করো, দো সিজদা থেকে বাদ সোজা বৈঠো, এটা থেকে আল্লাহ তাআলা কয় নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন। সল্লু আকিমুস সালাতের ব্যাখ্যা লিল্লাহি আলা নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই আয়াত হজ ফরজ হয়েছে, কিভাবে হজ করবে হুজুরাম শিখাইছে। খুযু আন্নী মানাসিকুম, আমার পক্ষ থেকে হজের সুন্নাত তোমরা শিখে নাও। তাহলে গেল 3টা, এটা অনুসরণীয় শরীয়ত। দাল মা ফালাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ইফতার পড়া, এই যে ইফতার পড়া আসলে অজিজের ব্যক্তি বৈশিষ্ট্য যেগুলা, এই 3টে 4টে ভাগ করলো যে কোনটা অনুসরণীয় কোনটা অনুসরণীয় না, এগুলো তো অন্য কিতাবে নাই। মা ফালা রসুল ইবতিদান, ইসলাম শুরুতে যা করেছেন। অবরিফাত সিফাতু শরিয়াতু মিন উজুবিন অনুদবিন ইবাহাতিন, এবং সেখানে বোঝা গেছে শরীয়তের উজুব নুদুব বা ইবাহা বোঝা গেছে। ফাইন্না তাশকিলুল উম্মতি ফায়াসবুতু হুকমু মা ফালাউ ফি হাক্কিল মুকাল্লামিন লিকাযা লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুতরাং এটার দ্বারা হুকুম সাবিত হবে মুকবান্দার হকে, যেরকম আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য রয়েছে রসুলের উত্তম আদর্শ। উত্তম আদর্শ যেমন ব্যবসা বাণিজ্যে কিরকম আচরণ করা উচিত, হ্যাঁ মানুষের সাথে কথা বলা কেমন করা উচিত, যদিও কথা বলা মানবিক কারণ, কিন্তু হুজুর যেভাবে কথা বলতেন সেভাবে কথা বলা সুন্নাত। হাঁটা যদিও মানসিক কারণ, মানবিক কারণ, কিন্তু হুজুর দীর্ঘ হাঁটতেন, বুক টান করে হাঁটতেন না, এটা সুন্নাত। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এগুলা
রসুলের আদর্শ তোমাদের জন্য মানে অনুসরণীয়। হ্যাঁ, মা ফাআলাহু ওয়া লাম তু'রাফ সিফাতু শার'ইয়্যা ওয়ালাকিন উরিফা আন্না ফিল ফি'লি কসদুল কুরবা। হ্যাঁ, বলে এখানে আরেকটা বিষয় হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বটে, কিন্তু বোঝা গেছে এটা শরীয়তের সিফাতের জন্য করে নাই। কিন্তু সেখানে কুরবত বোঝাচ্ছে যে আমি কি করব, হ্যাঁ, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার চেষ্টা করতেছি। যেরকম কিয়ামিহি বিবাযিল ইবাদাত দুনা মুওয়াজাবাতি আলাইহা, কোনো মানে খুব মুওয়াজাবাত ছাড়া কিছু ইবাদত উনি করতেন। ফাইনাল ফেলে এখনো মুস্তাহাব্বান, তখন কি হবে, মুস্তাহাব ফি হাক্কিল উম্মতের জন্য। আম্মা জালাম ইউরাফ ফিল ফি'লি কসদুল কুরবা, যদি ওই কাজে যখন কুরবতের অর্থাৎ সওয়াবের কোনো আশা না থাকে, আল্লাহর নৈকট্যের কোনো আশা না থাকে, ফাইনাল ফেলে এখনো দাল নালাই বা হাতি ফি হাক্কিল উম্মাহ, তখন ওই কাজটা হবে হলো উম্মতের জন্য মুবাহ। কাল মুজারাতি, ক্ষেত করা, ব্যবসা বাণিজ্য করা ইত্যাদি। আল্লাহ সারিসানা সুন্নাতুত তাকরিরিয়া, ফাইনাল সেটা আসুন্নাতুত তাকরিরিয়া, সমর্থন সমর্থন ওইয়া সুকুত নবী ইসলাম আলা ইনকারি কাউলিন আও ফিআলিন সাদারা ফি হযরতি আও ফি গায়বাতি ওয়া আলিমা বিহি ফাহাদা সুকুত ইয়াদুল্লু আলা জাওয়াজিল ফি'ল ওয়া ইবাহতি। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ, কোনো আলা ইনকারি কাউলিন ফিআলিন, কোনো কাজে চুপ করে থাকা অথবা অস্বীকার করা কোনো কাজে কর্মে যেটা তার সামনে হয়েছে, আফি গায়বাতি অথবা অনুপস্থিত জানছেন কিছু করেননি, এটা সুকুত, এটা সমর্থন বলে, কি সমর্থন বলে। রসুলের কাজ না, সাহাবা কেরাম করছে, যেটাকে সমর্থন করছেন। লেন রসুল আলাইহিস সালাম লা ইয়াসকুতু আন বাতিলিন, হুজুর সাল্লাম কখনো কোনো মিথ্যার ব্যাপারে চুপ করে থাকেন না। ইয়াদুল্লু আলা জাওয়াজিল আও মুনকারিন, অপছন্দের কিছু চুপ করে থাকেন না। অমিন আমসালাতি হাযান নাওয়ি মিনাস সুন্নাতি সুকুতু আদামি ইনকারি লা'বুল গিলমান বিল হারাম ফিল মসজিদ, যেরকম গোলাম ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ, অস্ত্র দিয়ে মসজিদে খেলাধুলা করা, এটা মসজিদে খেলাধুলা কিরকম হয়, হুজুর চুপ করে থাকছেন কিন্তু হুজুর কিছু বলেন নাই, মানে জায়েজ আছে। অসুকুতান গিনাই জারিয়াতাইনে কানা কানাতা তাকতুগান্নিনে বিগনাই আমি ঈদ, ঈদের দিন যে গান করছিল, এটা হুজুর সাল্লাম কিছু কয়নি। ঈদের দিন গান টান কবি আর কি, বাজনা ছাড়া যদি স্বামীকে মনোরঞ্জন করার জন্য যদি কেউ বলে, হ্যাঁ, আখায়াতের লক্ষ্য ছাড়া সাত কিন্তু একটা এই ইয়ে করে এক ধাক্কা যদি মারে, সেটাও জায়েজ আছে, অসুবিধা নেই। এই আর রসুল আকরাম সাল্লাম নিষেধ করেন না এগুলা, কিন্তু বাজনা হারাম। আর তারপরেও একটা মাসলা বলি, যেগুলা গান সমাজে প্রচলন আছে, মিথ্যা ভালোবাসার গান, এই সেইগুলা হলো ইয়াববিতুন নিফাকা কামা ইয়াববিতুল মাউ ফি যারঈ, নিফাক তৈরি করে যেরকম পানি ক্ষেতের ভিতরে শক্তি তৈরি করে, তবু গান থেকে বেঁচে থাকা উচিত। ওনাদের গানে তো সোয়াব হওয়ার মতো গান আগের গানগুলো ছিল। আর যেরকম ওই যে আব্দুল করিমের গানগুলো, কি আর কি গান আছে, ওই যে হুজুর হুজুর একজন শিল্পীর নাম কোন, আব্দুল আলিমের গানগুলো আছে, দু একটা মিস্টার কোন দেখি। এই যে দুনিয়া কিসের লাগিয়া, কত যত্নে বানাইয়াছে শোন, এই যে গানগুলো, এগুলা তো খুব ইমানি গান, এগুলা গান খাওয়া যায় যাচ্ছে, এবং এটা শূন্য তো বটে। হ্যাঁ, তো বক্তারা আমরা কই পাই না। তে এই গান, এগুলো হলো ইসলাম যখন চুকুত করছেন, এগুলো যায় যাচ্ছে। কিন্তু গানের মাফহুম যখন খারাপ হবে, তখন তাকে বাধা দিয়েছেন। কিরকম? তখন এক গানের ভিতরে মাফহুম ছিল যে ফিনা নবী ইয়ালামু মা ফি গাদি, আমাদের তো একজন নবী আছে যে নবী সামনে ভবিষ্যৎ জানে, সাথে তা চোখ চোখ বন্ধ করে দিয়েছে তাকে। অর্থাৎ গানের মাফহুমটা ভালো হওয়া লাগবে আর কি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এখন যেই গজলগুলি এবার আছে আমাদের, কল রব, এই যে গান কয় হলি টিউন প্রেজেন্ট, আল্লাহ হলি টিউন প্রেজেন্ট বলে, হলি টিউন হয় বলে, কি কি গান কয় আল্লাহ, সব প্রেমের গান, সব প্রেমের গান, খালি একবার আল্লাহর নাম কয়, একবার রসুলের নাম কয়, বাকি সবসময় প্রেম প্রেম। হিন্দি গানের সুর, হ্যাঁ, হিন্দি গানের সুর, বিভিন্ন হ্যাঁ গানের সব হিন্দি সুর গানের নকল সুর। করে। তো এই যে বিষয়গুলো, এগুলো হলো সব নেফাকি। তো এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ঈদের দিনের যে গানগুলো ছিল, এগুলো চুপ করে থাকছেন। দফ ছিল, দফ বাজানো, আর ওগুলো বাজনা ছাড়া ছিল। আর যেহেতু এখনের মাসলা হলো, যেহেতু গানটা খারাপ পরিবেশের দিকে নিয়ে যাচ্ছে, সেজন্য গান না বলা, এই
আনোয়া সুন্নাত মিন হাইসু বুরুদিহা ইলাইনা, আমাদের পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে সুন্নতের প্রকারভেদ। আর সুন্নাতু মিন হাইসু তুরুকিন উসুলিহা ইলাইনা, আমাদের পর্যন্ত পুষতে সুন্নত আমাদের পর্যন্ত পুষতে যে সিস্টেমটা, এই সিস্টেম হিসাবে সুন্নতের প্রকারভেদ। পান কাসিম ইলা সালাসে আকসামিন, কয় প্রকার? তিন প্রকার। সুন্নতুল মুতাওয়াতিরা, সুন্নতুল মাশহুরা, সুন্নতুল আহাদ, এই তিন প্রকার। সুন্নতুল মুতাওয়াতিরা কি? হাজার তাকসিম ইনদাল হানাফিয়া, এটা হানাফিদের তাকসিম। আইন্দাল যেমন ফাস সুন্নত কিসমানে, হানাফিদের নিকটে সুন্নত দুই প্রকার, সুন্নতে মুতাওয়াতিরা আর দুটো সুন্নতে আহাদ, বাস। আম্মা সুন্নাতুল মাশহুরা ফাহিয়া ইনদাহুম কিসমুন আকসাম সুন্নাতুল আহাদ, আর জমহুরের নিকটে সুন্নতে মাশহুরাটা খবরে ওয়াহিদের ভিতরেই। লা ইয়াজালুনাহা কিসমান মুস্তাকিল্লান কাইমান বিনাফসি কামা ইয়াফালু হানাফিয়া, হানাফিরা যেরকম সুন্নতে মাশহুরকে একটা বিশেষ একটা প্রকার কায়েম করেন, জমহুর তা করেন না। জমহুরের হাদিস দুই প্রকার, মুতাওয়াতিরা আর আহাদ, বাস। সানাত্তাবিউ আত-তাকসিম আস-সালাসি ফানাখতার আন কুল্লি কিসমিন মিন হাযিল আকসাম আলা হিদাতিন, আমরা কিছুক্ষণ পরে এই আলোচনার ভিতরে আমরা আনতেছি, পুরাটাই আলোচনা করবো ইনশাআল্লাহ। কদ্দুর আছে আর শেষ, মাশাআল্লাহ। ফাস-সুন্নাতুল মুতাওয়াতিরা يمكن تعريفها بأنها التي رواها جمع كثير تحيل العادة تواتر على الكذب। يمكن تعريفها, তার সঙ্গে এইভাবে করা সম্ভব যে, যে হাদিসটাকে রওয়ায়াত করেছে বড় জামাত, জামউন কাসীর, তুহিলুল আদাতু তাওয়াতুর আলাল কাযিব, সাধারণভাবে অতগুলি মানুষ মিথ্যার উপরে একমত হওয়া কঠিন। এই জামানায় হলে হতো না, কারণ এই জামানায় একটা মিথ্যা কথার ভিউ হয় 100 লক্ষ, মিথ্যে কথার ভিউ হয়। একটা ক্রিম বেচতেছে, একটু ফর্সা হবে না ক্রিম দিয়ে, ওটার ভিউ হয়েছে কত? 100 লক্ষ, মানুষ ওটা দিয়ে কেনে, 100 লক্ষ ভিউ। এক ছাগল বক্তারা আছে, ছাগল বক্তা, যেগুলা ছাগল বক্তা সেগুলোর ভিউ বেশি হয়। হ্যাঁ, এরা এখন ইত্তেফাক আলাল আলাল কাজিব, মিথ্যার উপরে একমত। আমরিক মোটগুলোই কয় 71 সম্পর্কে সব মিথ্যে কথা ইতিহাস বসাই দিচ্ছে, মোতাবের হয়ে গেছে ইতিহাস। এখন এখন সব উল্টে যাচ্ছে, এখন সব উল্টে যাচ্ছে, বোঝা গেল? এখন কোনোদিন মোতাবের সম্ভব না, কোনো কিছুই মোতাবের না, যাই বলুক সে। আগে হলো যেহেতু যুগ ছিল ঘোড়ার যুগ, গাধার যুগ ছিল, মানুষের চিঠির যুগ ছিল, মিথ্যা হওয়া সম্ভব, একমত হওয়া সম্ভব না। অকহ মিনহুম মিন গায়রি কাসদিন আত-তাওয়াতু আন জামিন মিসলাহুম, এবং একই বিষয়ে ভুল হওয়া এতগুলি মানুষের অনিচ্ছায় এটা সম্ভব না। হাত্তা ইয়াসিলুল, এরকম জামাতুন আন জামাতিন, জামাতুন আন জামাতিন, হাত্তা ইয়াসিলুল মানকুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের থেকে আমার নবী পর্যন্ত একই সিস্টেম। ইয়াকুনু মুস্তানাদ আলা ইলমিহিম বিল আমর বিল মানকুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুশাহাদা বিস সামা। লাস্টে একটা যোগ করছে এখানে, সেটা হলো লাস্টে যেটা আছে সেটা হলো মুশাহাদা, দেখার জিনিস, বুঝার জিনিস না। লাস্টে যে রেওয়াত করবে সাহাবী সেটা মুশাহাদ, দেখছে, অথবা কানে শোনার জিনিস, বুঝার জিনিস না। বোঝার জিনিস হলেও ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যেহেতু দেখছে, হ্যাঁ, তখন এরা ভুল হওয়ার সম্ভাবনা নাই। রাআইতু রাসূলুল্লাহ বা সামি'তু মিন রাসূলিল্লাহ, এটা তখন মুতাওয়াতির। ফাসনাতুল মুতাওয়াতিরাতু নাওআন, সুন্নাতুল মুতাওয়াতির দুই প্রকার, কদ তাকুনু কাউলিয়া ও কদ তাকুনু ফি'লিয়া। সুন্নাতুল মুতাওয়াতিরা কাউলিয়া আছে, ফি'লিয়া আছে। আল উলা কালিলা, প্রথমটা খুবই কম। কোন কোন রাবি মানে মুহাদ্দিস বলেন শুধু একটা হাদিস মুতাওয়াতির, কাউলি হাদিস একটা হাদিস মুতাওয়াতির। বলতে পারবেন হাদিসটা কি? কেউ কি বলতে পারবেন মুতাওয়াতির হাদিসটা কি? فليتبوأ مقعده। হ্যাঁ, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এটা হলো মুতাওয়াতির হাদিস। হুম, এই একটা আছে, আর দুই একটা আছে, আসাহুল হাসানের যেগুলো আছে দুই একটা থাকতে পারে, কিন্তু মানে মুতাওয়াতির এই একটাই। মুনাতাকাল্লামু আনহুমা বিইজাজিন শাদীদ, আর সুন্নাতুল মুতাওয়াতির এবং কাউলিয়া নওআনি। কাউলিয়া দুই প্রকার। আউয়ালান মা তাওয়াতারা ফি লাফজি, মাসালান মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালাতামা, ও এটা তো আছেই দেখতেছি। হ্যাঁ, কাউলিটা যেটা, এই হাদিসটা আসানিন মা তাওয়াতুল মানা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা তাওয়াতুলের মানা, অর্থগত ভাবে কি তাওয়াতুল। তাহলে ফেলি অনেক, যেরকম 5 ওয়াক্ত নামাজ তাওয়াতুরে ফেলিয়া, 2 সেজদা তাওয়াতুরে ফেলিয়া, হ্যাঁ, নামাজের সালাম তাওয়াতুরে ফেলিয়া, ইত্যাদি ইত্যাদি, হাজার হাজার আমল আছে তাওয়াতুরে ফেলিয়া।
এটা একটা আসুন্নাতুল মুতাওয়াসিরা। তাওয়াতুরের ফেলিয়ার আর নাম হলো কি? আসুন্নাতুল মুতাওয়াসির মুতাওয়ারিসা। একটার পরে জামাতের পরে জামাত সুন্নত প্রতিষ্ঠা হয়ে আসতে চলতে আছে এরকম। সানিয়ান আসুন্নাতুল মাশহুরা হিয়াল্লাতী রাওয়াহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদুন আও ইসনানি। রাসূল থেকে রাওয়াত করছেন একজন বা দুইজন। আও আদাদুন লা ইয়াবলুগ হাদ্দুত তাওয়াতুর, অথবা এরকম কিছু সংখ্যক রাওয়াত যেটা তাওয়াতুরের মতো না। তারপরে তাবিদের যুগে এসে তাবাতার প্রসিদ্ধ হয়ে গেছে। শত শত সাহাবিক মানে শত শত রাবি হাদিস রিওয়ায়াত করেছেন। ও আসরিন তাবিঈ, আসরে তাবিঈনের জামানায় বিআন্না কানা রওয়াতুহা জুমুআন লা ইয়াতামাতাআতু আলাল কাযিব। তাবিন বা তাবিনের জামানায় এসে এত রাবি হয়ে গেছে যে তাদের মিথ্যা হওয়া সম্ভব না। ফাসুন্নাতুল মাশহুরা ইযান হিয়া আল্লাতী কানাত ফিল আসলি মিন সুনান আহাদ, আই মা নাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাদের দুনা আদাদের তাওয়াতুর। তাহলে আমরা তাহলে সুন্নাতে মাশহুরা বলতে পারি সেটা হলো যেটা আহাদের অংশই আসলে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রিওয়ায়াত করছেন এমন কিছু সংখ্যক সাহাবী যারা তাওয়াতুরের মতো না। সুম্মা ইশতাহারাত, তারপরে প্রসিদ্ধ হয়ে গেছে। তাওয়াতুরাত ফিল কারনি সানি ওয়া সালিস, দ্বিতীয় বা তৃতীয় শতাব্দীতে এসে তাওয়াতুর হয়েছে। ওহুমা আসরুত তাবিন ও তাবিন। আচ্ছা, উফ, সালেসানা সুন্নাতুল আহাদ কি ওয়াহিয়া মা রাওয়াহানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাদুন লাম ইয়াবলুগ হাদ্দাত তাওয়াতুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রিওয়ায়াত করছে কিন্তু তাওয়াতুরের মতো না। ওয়াজালিকা ফি আসরিত তাবিন ও আসরিত তাবিঈন ফাইয়া মালাসা সুন্নাতুল মুতাওয়াতির আলা মাশহুরা। এটা তাবিনের যুগেও সেরকম হয়নি। হ্যাঁ, তাওয়াতুরের মতো হয়নি। তাবিনের যুগে আসেও হয়নি। সুন্নতে মুতাওয়াতির বা মাশহুরার মতো নয়। সুন্নাতুল আহাদ ওয়াজিবাতুল ইত্তিবা, খাবরু আহাদ ওয়া ওয়াজিব মাসদার লিত তাশরী, এবং সেটাকেও শরীয়তের মাসদার। লা খিলাফা বাইনাল মুসলিমিনা আন্না সুন্নাতুল আহাদ হুজ্জাতুন আলাল মুসলিমিনা ফি উজুবিল আমাল। বলে সুন্নাতুল আহাদ হুজ্জাতুন আলাল মুসলিমিনা, মুসলিম দলিল তারপরে আমল করার জন্য। যদি অনেকেই মনে করে, অনেক ইমামরা আছে খবর হয় দলিল না, তাহলে শরীয়তের কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা আজকে সামারা পড়লাম হলো প্রথমে সুন্নতের সংজ্ঞা। আমরা আজকে প্রথমে সুন্নতের সংজ্ঞা পড়েছি, বিভিন্ন ধরনের শাব্দিক অর্থ পড়েছি, পারিভাষিক পড়েছি। তারপরে সুন্নত দলিল কিনা সেটার উপরে আমরা ব্যাখ্যা দিয়েছি। তিনটা দলিল দিয়েছি, কোরআন শরীফ থেকে তিনটা, ইজমা থেকে দিয়েছি আর মাকুল থেকে দিয়েছি। তারপর সুন্নতের প্রকার শুনেছি আমরা, কওলি ফেলি তাকরীরি, এর সাথে কথা বলেছি। তারপরে আবার আমাদের দিকে পৌঁছার হিসাবে সুন্নত তিন প্রকার পড়েছি, মুতাওয়াতির, মাশহুর, খবরে ওয়াহিদ। এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে আলোচনা। এর ভিতরে কারো প্রশ্ন থাকলে একটু দ্রুত বলতে পারেন। প্রশ্ন নাই মনে হচ্ছে। হ্যাঁ, আর প্রশ্ন কি থাকবে, তাই না, গরিব মানুষের সাবজেক্টে। আলহামদুলিল্লাহ। প্রশ্ন থাকলেও সেটা আল্লাহর রহমতে ওই দ্বিতীয়বার মোতালা করার সময় হল হয়ে যায়, আলহামদুলিল্লাহ। ভালো কথা, দেওয়ার মোতালা করবেন ইনশাআল্লাহ। আর যে জি, মোতালা করবে সে চেষ্টা আস্তে করি। আস্তে আরো বেশি পাবে, যেটা আমার আশা নাই সেটা আপনার ভিতরে আল্লাহ তাআলা শিখাই দিবেন। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এ পর্যন্তই, 7টা বেজে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন, দোয়া চাই, দোয়া করি। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।